বন্ধুরা, আজকে মানি প্ল্যান্টের মধ্যে এমন একটি জিনিস ব্যবহার করব, একবার অন্তত এই জিনিসটা দিয়েই দেখুন গাছের মধ্যে ঝড় উঠবে। পাতায় পাতা, ডালে ডালে লম্বা হতেই থাকবে। এখানে দেখেন নতুন নতুন পাতাও বেরোচ্ছে। প্রচণ্ড বড় এই গাছটি। আমি এত ভিডিও ক্যামেরা এত কভার করতে পারিনি, বাট প্রচণ্ড বড় এই গাছটি, প্রায় উপরে উঠে গেছে। তো এখানে এই জৈব জিনিসটি আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন। অনেকে বলে কমেন্টে যে ওদের মানি প্ল্যান্ট ছোট হয়ে আছে, বড় হচ্ছে না, পাতা বড় হচ্ছে না, স্পেশালি পাতা ছোটই হচ্ছে, মানি প্ল্যান্টের পাতার কালার ফেড হয়ে যাচ্ছে, নতুন কালার নতুন শাইন হচ্ছে না পাতার মধ্যে। তো সমস্ত সমাধানের উপায় হলো এই জিনিসটি। একদমই ভিডিওটা স্কিপ করবেন না। এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা, অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অল্প আমরা পাশে থাকবেন যাতে আমি এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা, একদমই স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখেন, আজকে একটা নতুন গাছ নিয়ে এসেছি, মানি প্ল্যান্ট। গাছটির পাতা দেখেন আমার হাতের থেকে প্রায় অনেকটাই বড়। আর এখানে দেখেন এগুলো পাতা কিন্তু বড় হবে। অনেকের কিউরি থাকে যে গাছের মধ্যে কি এমন জিনিস ব্যবহার করব যাতে জলদি গাছ বুস্ট হতে পারে, জলদি গাছের মধ্যে এরকম বড় বড় পাতা আসতে পারে। তো সমস্ত কিছুরই একটি সময় থাকে। আপনারা ওই সময়টিতে যদি ঠিক জিনিস ব্যবহার করেন তো অবশ্যই গাছের মধ্যে নতুন নতুন পাতা হবে। এখানে দেখেন এই পাতাটি চিকচিক করছে এবং শাইন করছে। তো সমস্ত পাতাই শাইন করছে আর সমস্ত পাতাই নতুন নতুন হচ্ছে। এই যে গাছটি যেটা দেখছেন, এটা প্রায় 2 বছরের গাছ। এই গাছটির মধ্যে আমি 2 বছর থেকে এরকম কিছু কিছু জিনিস ব্যবহার করেছি, তার জন্য গাছটি এখনও সুস্থ আছে। আর এই যে দেখেন রুটসগুলো বাড়তি হয়ে আছে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে গাছ কাটিং, মানি প্ল্যান্টের কাটিং আপনারা কি করে লাগাবেন সেটাও আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। অনেকে জানে না যে কাটিং কোন প্রসেসে লাগাতে হয়, কি করে কাটিং লাগাতে হয়। অনেকে বলে যে এত বড় বড় রুট হয়ে গেছে, এগুলোকে কি করে কাটবো, আগার থেকে কাটবো না মাঝের থেকে কাটবো, কি করে লাগাবো। তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব, একদমই স্কিপ করবেন না। তো বন্ধুরা দেখেন, আমি এখানে আগার থেকে দেখেন এখানে একটি নোট, তারপর পিছনে আরেকটি নোট, তারপর পিছনে আরেকটি নোট, 3টে নোট আছে। আপনারা একটি নোটের পরেও কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, শেখরের পিছনে কেটে দিতে পারেন। বাট এইখানে আমি প্রায় আজকে 3টি নোট নিয়ে 3টি শিকড়ের পিছে আমি কাটবো। যাদের কাছে জায়গা আছে, টাব আছে, জমি আছে, আপনারা এরকম একটি একটি শিকড়ের পিছে পিছে কেটে, একটি নোটের পিছে পিছে কেটে আপনারা লাগাতে পারেন, খুব ভালো গ্রোথ হবে। কারণ আমার এখানে এত জায়গা নেই, আমি জমিতেই লাগাবো, তার জন্য আমি এই 3টি নোটের কাটিংয়েই একসঙ্গে কেটে একটি গাছে আমি লাগাবো। তো এখানে দেখেন কেটে নিয়েছি। আর যেই আগাটা যেটা কেটেছি এটার মধ্যে আপনারা প্রায় অল্প ফাঙ্গাস অ্যাটাকের যদি ফাঙ্গিসাইড থাকে অল্প সেই মেন ডালটার মধ্যে গুঁড়োতে লাগিয়ে দেবেন। কোনো ফাঙ্গাস হবে না, কোনো কিচ্ছু হবে না। আর যেটা কেটেছি এটার মধ্যে কিছু কিছু জিনিস লাগাতে হবে, রুটিং হরমোন। তো আপনাদের রুটিং হরমোনও কিনতে হবে না, সমস্ত কিছু ঘরেই আপনারা পেয়ে যাবেন। কারণ আমি আমার ভিডিওর মধ্যে সমস্ত ঘরোয়া জিনিসেরই প্রয়োগ করে থাকি, ঘরোয়া জিনিসেরই এত ভালো ভালো রেজাল্ট আমি পেয়েছি। এখানে দেখেন অ্যালোভেরা আছে, আপনাদের কাছে যদি থাকে অল্প কেটে অ্যালোভেরাটাকে লাগিয়ে দেবেন। তারপর অল্প হলুদের গুঁড়ো লাগাবেন, কারণ অ্যালোভেরাটা ভিতরে থাকবে, হলুদের গুঁড়ো দিয়ে অ্যালোভেরাটা কভার করে দেবেন। তো বন্ধুরা, যদি আপনার কাছে অ্যালোভেরা নেই, আপনারা কি করবেন, অ্যালোভেরা যদি জেল থাকে সেই জেলটাও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সাইড এফেক্ট নেই। তো এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি, কারণ একটি প্রোটেকশন থেকে 2টি প্রোটেকশন নেওয়াই ভালো। কারণ আমরা যত গাছকে ফাঙ্গাস অ্যাটাক থেকে প্রোটেকশন দেব ততই ভালো, ততই চান্সেস বেশি থাকে যে গাছটির যেন ভালো করে গ্রোথ হয়। তো এখানে জমির মধ্যে লাগাচ্ছি। তো
আপনারা যদি টাবের মধ্যে লাগান, নর্মাল মাটিতেও লাগাতে পারেন, বা অল্প পরিমাণ মতন কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নিয়েও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এই জমিটা আমি প্রায় বেশি গাঁত করব না, বেশি গর্ত করব না, অল্প পরিমাণ মতন গর্ত করব। এখানে দেখেন, আর যেই শেকড়টা মেইন যেটি কেটেছি ওই শেকড়টাকে আমি গাছ মানে নিচে রাখবো। এখানে আমি প্রায় দুটো শেকড়, একটি সেকেন্ড নোটের আর 3 নম্বর নোটের শেকড়টাকে আমি মাটির নিচে রাখবো, আর সামনের শেকড়টাকে আমি মাটির নিচে রাখবো না, সেটা অল্প বেড়ে 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 সেটা বড় হবে। তো এই যে দেখেন ওইটা সেকেন্ড নোট। তো এখন ভালো করে এটাকে সেট করে ভালো করে মাটি ঢেকে অল্প জল দিয়ে দেয়, কারণ এখন বৃষ্টিও হচ্ছে, তেমন পরিমাণ মতন জলেরও প্রয়োজন নেই, মাটিও প্রায় ময়েস্ট দেখতেই পাচ্ছেন। কারণ এখন অগস্ট মাস, এই অগস্ট মাসের মধ্যে প্রায় অসংখ্য পরিমাণে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়। আর যা গরম গিয়েছে জুন জুলাইয়ের মধ্যে, আপনারা গাছের যদি ঠিক পরিচর্যা করেছেন তো অবশ্যই আপনাদের গাছ সেফ থাকবে, ভালো থাকবে। তো এখানে প্রায় হয়ে গেছে, মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি, বাস সিম্পল কাটিং, তেমন কোনো কিছু মানে কোনো কিছু বাজার থেকে কিনে আনতে হবে কাটিং লাগানোর জন্য, ওটা দিতে হবে ওটা দিতে হবে, রুটিং হরমোন ওটা কিনে আনতে হবে, বাস কোনো কিছুর প্রয়োজন নেই। যা সব বাড়িতেই আছে সেই সব দিয়েই কাজ হয়ে যায়। তো বাস অল্প জল দিয়ে দিচ্ছি, আর এটার রেজাল্ট আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কিছুদিন পর। তারপর এই যে দেখেন এই জৈব সারটি, এখন জৈব সার দেওয়ার সময় অবশ্যই গাছের মধ্যে আমি প্রায় সপ্তাহের মধ্যে একবার করে বা 10 দিনের মধ্যে একবার করে এই জিনিসটি দিয়ে দিই। কারণ আমাদের যেরকম খাওয়ার প্রয়োজন হয়, টাইমে টাইমে আমরা খেয়ে থাকি, সকাল বিকেল রাত হলে তো গাছেরও ঠিক একটা টাইমের পর ওদের খাওয়ার প্রয়োজন হয়। এমন নয় যে আমি আজকে ফার্টিলাইজারটা দিয়েছি 1 মাস 2 মাস পর আমি আবার সেকেন্ড ফার্টিলাইজার দেবো, এটা একদমই নয়। যদি আপনাদের গাছ ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে আপনাদেরকে এই জিনিসটি অবশ্যই খাওয়ার বিতরণ করতে হবে গাছের মধ্যে। এই জিনিসটি হলো প্রচণ্ড রকমের নিউট্রিশন অ্যাডিক্ট। এটা হলো চা পাতা, চা পাতা আমি প্রায় 1 মাসের জন্য স্টোর করে রেখে দিয়েছি। এখন প্রায় আমি 2-3 চামচ গাছের মধ্যে দিয়ে দেবো। অনেকে মানি প্ল্যান্টকে ভীষণ ভালোবাসে, ওরা ইনডোরও রাখতে চায়, আউটডোরও রাখতে চায়, বাট আপনারা দুটো জায়গাতেই রাখতে পারেন। বাট অল্প যদি সান থাকে, অল্প যদি ব্রাইটনেসটা গাছের মধ্যে লাগে তাহলে ভালো। বাট আপনাদের যদি ইনডোরে রাখতে চান তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটার মধ্যে দেখাবো যে ইনডোরেও আপনারা কী করে রাখতে পারবেন। এটা প্রায় আমার ইনডোরেও নয় আউটডোরেও নয়, এটা বারান্দার মধ্যে এমন একটি জায়গাতে রেখেছি যাতে সূর্য আলো আসতে পারে, প্রচণ্ড যাতে অন্ধকার না হয়। এখানে দেখেন নতুন নতুন গ্রোথ বেরোচ্ছে। অনেকে মানি প্ল্যান্ট ভালোবাসে, কারণ অনেকে বাউন্ডারির মধ্যে বা এরিয়া কভার করার জন্যই মানি প্ল্যান্টের ব্যবহার করে, কারণ যত বড় বড় পাতা হবে তত বড় বড় এসে মানি প্ল্যান্ট কভার করবে আপনাদের এরিয়াগুলোকে। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছের পাতা যদি এরকম হলুদ হয়ে যায় বা গাছের পাতার মধ্যে যদি এরকম কোনো পোকামাকড়ি যদি খেয়ে নেয়, সেগুলোকেও আপনারা অবশ্যই গাছ থেকে তুলে নেবেন। কারণ এগুলোকে যদি গাছের মধ্যে রাখেন, স্পেশালি মানি প্ল্যান্টের মধ্যে, তো ধরে নেবেন যে সমস্ত পাতাই হলুদ হয়ে যাবে, সমস্ত পাতাই নষ্ট হয়ে যাবে, চান্সেস বেশি থাকে। তো এই যে দেখেন জলের মধ্যে আমি আমার মানি প্ল্যান্টকে গ্রোথ করেছি। হয়তো অবাক লাগছে দেখে, বাট এটা সত্যি কথা। এই গাছটি এতটাই বড় হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রচণ্ড বড় হয়েছে, একদম গাছের ডাল ওদিক থেকে ওদিক চলে গেছে, এই পার্ট থেকে ওই পার্ট চলে গেছে। তো আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন নতুন নতুন গ্রোথও বেরোচ্ছে, নতুন নতুন ব্রাঞ্চেসও বেরোচ্ছে। এই জিনিসটি হলো, এটাও আমি একটা বোতলের মধ্যে, কাচের বোতলের মধ্যে আমি জলের মধ্যে গ্রোথ করেছি। আর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো, ভিতরে শেকড় হচ্ছে, খুব ভালো কাজ। জলের মধ্যে আপনারা খুব সহজেই গ্রোথ করতে পারবেন। আর জলের মধ্যে কোন ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, কী কী দিতে হবে, সেটাও আমি আপনাদেরকে অবশ্যই অন্য একটা ভিডিওর মধ্যে দেখাবো। যদি আপনাদের কাছে মানি প্ল্যান্ট নেই, অবশ্যই একটা মানি প্ল্যান্ট নার্সারি থেকে কিনে আনবেন, খুব ভালো। এই যে দেখেন গ্রোথ হচ্ছে, এটা কিন্তু শেকড় ভরে যাবে। যদি শেকড় ভরে যায়, আমি গাছটিকে অল্প বের করে অল্প শেকড়গুলোকে কেটে দিতে হবে, না হলে গাছটি ব্লক হয়ে যাবে, বোতলের মধ্যে থেমে থাকবে, গ্রোথ আর হবে না।
তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই এই ভিডিওটির মধ্যে এক শেয়ার কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমি মোটিভেট হই। আমার নতুন চ্যানেল অবশ্যই আমার পাশে থাকবে, যাতে আমি এরকম পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারি, এরকম নতুন নতুন ঘরোয়া টোটকা ঘরোয়া জিনিস নিয়ে। আর সবাই হয়তো ভাবতো যে মানি প্ল্যান্ট কি জলের মধ্যে গ্রোথ করা যায়, ইনডোরে কি রাখা যায়, তো অবশ্যই আপনারা জলের মধ্যে গ্রোথ করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি, যে আপনারা যদি জলের মধ্যে গ্রোথ করেন তো বেশি অন্ধকার বা বেশি ডার্ক রুমের মধ্যে রাখবেন না, একটা জানালার পাশে, উইন্ডোর পাশে বা একটা ব্যালকনির মধ্যে এমন জায়গাতে রাখবেন যাতে আলোটা আসতে পারে, আর সরাসরি রোদের মধ্যে সারাদিনের জন্য রেখে দেবেন না। এটা প্রায় আপনারা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রোদ খাইয়ে নেবেন যদি আপনারা জলের মধ্যে গ্রোথ করছেন। তাহলে চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।